সো আসসালামু আলাইকুম ভাইয়ারা। লাস্ট টপিক আমাদের কী ছিল? লাস্ট টপিক আমাদের ছিল হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের ঢাল বের করা। আমরা হচ্ছে দেখেছি আসলে ডিওয়াই বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন মূলত কী বোঝায়। ডিফারেন্সিয়েশন মূলত বোঝায় আমার হচ্ছে রেট অফ চেঞ্জ অ্যাবাউট টু এক্স অ্যাক্সিস। আর হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে কী করেছি বলেন তো? স্পর্শকের ঢাল বের করেছি কোনো একটা পয়েন্টে। সো এই টাইপের ম্যাথগুলো করেছে। সো এই চ্যাপ্টারটা 9.8 পড়ছে কামরুজ্জামান স্যার বইতে। সো 9.8 এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই জন্য যে একটা সিকিউ মূলত বোর্ডে এই চ্যাপ্টার থেকে মোস্টলি কমন পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা কমন পাওয়া যায় যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা ফাংশনের। সো আজকের টপিক হচ্ছে আমাদের ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা, যা হচ্ছে আপনাদের বইটি একটু ফ্যান্সিভাবে লেখা আছে যে ফাংশনের গুরুমান অথবা লঘুমান বের করা। গুরুমান অথবা লঘুমান বের করা। সো আমি ফার্স্ট যদি আসি যে কোনো একটা ব্যবধি বা কোনো একটা রেঞ্জের মধ্যে আমি যদি একটা ফাংশন কি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নাকি হ্রাসপ্রাপ্ত হচ্ছে তা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ধরেন একটা ফাংশন, এটা একটা ফাংশন। সো এই ফাংশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন। সো এই ফাংশনটা যে আমার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না হ্রাসপ্রাপ্ত হচ্ছে সেটা আমি কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমি যদি ফাংশনটা আরেকটু সুন্দর করে লিখি, দেখেন এটা ধরেন একটা ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে y = ধরেন এফ অফ এক্স এর ফাংশন। সো এই ফাংশনের সর্বোচ্চ মান যদি বের করতে চাই, দেখেন এই ফাংশনের সর্বোচ্চ মান কি এইখানে হবে না? এইখানে হবে না, এটা সর্বোচ্চ মান। আবার আরেকটা ফাংশন যদি আমি চিন্তা করি, এরকম একটা ফাংশন, এই ফাংশনটার সর্বনিম্ন মান কোথায় বলেন তো? সর্বনিম্ন মান এইখানে হবে না, সর্বনিম্ন মানটা লিস্ট পয়েন্ট, ম্যাক্স পয়েন্ট। সো আমি এখন বের করবো যে কোন ব্যবহৃত ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা কোন ব্যবহৃত ফাংশনটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। সো একটা জিনিস খেয়াল করেন, আমি লাস্ট ক্লাসে বলছি যে ডিফারেন্সিয়েশন মূলত বোঝায় কি? ঢাল বোঝায়। কোন ক্ষেত্রে? যে কোনো একটা পয়েন্টে আমার যদি স্লোপ বের করার চেষ্টা করি সেটা বোঝায়। এখন আমি যদি একটা ফাংশন এরকম বলি যে এটা রেখা বা স্ট্রেইট লাইন, ধরেন এইটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন। সো এইটার স্লোপ যদি চিন্তা করি, এটা স্লোপ এম, এটার স্লোপ m = ধরেন আমার হচ্ছে 60 ডিগ্রি। তখন আমি কি বলবো? যে এটা হচ্ছে একটা বৃদ্ধিরত ফাংশন, কারণ এটার মান হচ্ছে বৃদ্ধি পাচ্ছে x এর সাপেক্ষে, x এর সাথে সাথে y এর মান হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে। এবার আরেকটা ফাংশন যদি আমি এরকম চিন্তা করি যে ধরেন এই ফাংশনটা যদি এরকম হয়, এরকম একটা ফাংশন চিন্তা করি, সেটা কিন্তু x এর সাথে সাথে y এর মান হ্রাস পাচ্ছে, x এর সাথে সাথে y এর মান হ্রাস পাচ্ছে। এই ফাংশনটা কি? হ্রাসপ্রাপ্ত ফাংশন। সো আমি তাহলে বৃদ্ধিপ্রাপ্ত অথবা হ্রাসপ্রাপ্ত ফাংশন কীভাবে বুঝতে পারি যে স্লোপের মান যদি পজিটিভ আসে, স্লোপ যদি পজিটিভ আসে বা ঢাল যদি পজিটিভ হয়, তখন আমি বুঝি যে হ্যাঁ ফাংশনটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। বা যেই সেগমেন্টে, যেই রেঞ্জের মধ্যে বা যে ব্যবধির মধ্যে আমার হচ্ছে স্লোপ হচ্ছে আমি পজিটিভ পাই, সেটা হচ্ছে আমি বলি কি যে এই ব্যবধিতে আমার ডিফারেন্সিয়েশন যেহেতু পজিটিভ অথবা স্লোপ যেহেতু পজিটিভ, তাহলে বলবো কি ফাংশনটা হচ্ছে কি বলেন তো? বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন। ওই রেঞ্জে, যে রেঞ্জের মধ্যে আমার হচ্ছে ঢালটা পজিটিভ থাকে। সো আমি যদি খেয়াল করেন, আমি যদি একটা ফাংশন চিন্তা করি, যে ধরেন y = f(x) একটা ফাংশন, এই ফাংশন বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফাংশনটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যে ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যে ব্যবধিতে f prime x greater than 0। অর্থাৎ যে ব্যবধির জন্য আমার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে 0 হচ্ছে বড় হয়, সেই ব্যবধিতে আমার হচ্ছে ফাংশনটি কীভাবে বলেন তো? বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর ফাংশনটি হ্রাসপ্রাপ্ত হবে যে ব্যবধিতে আমার f prime x less than 0 হবে, যে ব্যবধিতে আমার f prime x less than 0 হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, ঠিক আছে?
সো আমি যদি একটা ম্যাথ এরকম চিন্তা করি, যদি একটা ম্যাথ চিন্তা করি যে ফাংশন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না হ্রাসপ্রাপ্ত হচ্ছে তা বের করার জন্য একটা ম্যাথ যদি চিন্তা করি, আচ্ছা সো একটা ম্যাথের কথা চিন্তা করি, এক্স স্কোয়ার, এটা হচ্ছে যশোর বোর্ড 1900 আসা একটা ম্যাথ। সো আমাকে বলছে যে একটা ফাংশন এফ অফ এক্স, ওয়েট, সো একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, লাইটটা প্রবলেম করতেছে, সো একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি যদি বলি যে ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ফাংশনটি যে ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। বৃদ্ধি অথবা হ্রাস পায় নির্ণয় করো। আচ্ছা, সো ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, যেহেতু ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, একটা হচ্ছে এটাকে কি বলা হয়, সরি এক্স কিউব মাইনাস 3x আছে, সরি এক্স কিউব মাইনাস 3x হবে, এটা কোশ্চেনে এক্স কিউব মাইনাস 3x দেওয়া আছে। সো এই ফাংশনটার আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট ডেরিভেটিভ বের করি যে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, এটা সলিউশনটা যদি আমি হবে এখানে বলি যে হচ্ছে এফ প্রাইম এক্স ফার্স্ট ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার মাইনাস 3 প্লাস 0, তাহলে আমি কি বলতে পারি যে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 3। এখন যদি যে বলছে যে ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায়, এখন দেখেন ফাংশনটার আমি যদি বলি যে এই ফাংশনটা হচ্ছে গ্রেটার দেন 0, ফাংশনটা হচ্ছে আমার কি বলেন তো গ্রেটার দেন 0, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমি যদি গ্রেটার দেন 0 দিয়ে করি যে 3x স্কোয়ার ইজ গ্রেটার দেন 3, তাহলে x স্কোয়ার ইজ গ্রেটার দেন 1, তাহলে হচ্ছে x ইজ গ্রেটার দেন প্লাস মাইনাস 1। অথবা আমি এটাকে এভাবে বলতে পারি যে যদি f প্রাইম x লেস দেন 0 হয়, f প্রাইম x আমার যদি লেস দেন 0 হয়, তাহলে আমি কি বলতে পারি যে 3x স্কোয়ার মাইনাস 3 লেস দেন 0, তাহলে হচ্ছে x স্কোয়ার ইজ লেস দেন 1, সরি less than 1 and x is less than plus minus 1। তাহলে আমি কি বলতে পারি যে x যদি প্লাস মাইনাস 1 এর চেয়ে ছোট হয়, x যদি আমার হচ্ছে প্লাস মাইনাসের চেয়ে ছোট হয় দেন হচ্ছে আমার কি বলতো হ্রাসপ্রাপ্ত, এবং প্লাস 1 এবং মাইনাস 1 এর চেয়ে বড় হয় তখন হচ্ছে আমার কি বৃদ্ধিপ্রাপ্ত। আচ্ছা, মাইনাস 1 এর চেয়ে বড় হইতে হবে অথবা প্লাস 1 এর চেয়ে ছোট হইতে হবে। সো এখানে আমি যদি এটাকে দুইটাকে ইউনিয়ন বের করি, দুইটার ইউনিয়ন বের করতে চাই, দেখেন আমি যদি একটা সরল রেখা আঁকি, সরল রেখা যদি আঁকি, দেখেন এটা হচ্ছে কি আমার 0 পয়েন্ট, তো প্লাস 1 এর চেয়ে বড় পয়েন্ট যেগুলো সেটা হচ্ছে এই পাশের সব, আর মাইনাস 1 এর চেয়ে বড় যে পয়েন্টগুলো সেটা হচ্ছে আমার এই পাশের সব। আবার দেখেন এটার ক্ষেত্রে প্লাস 1 এর চেয়ে ছোট যেগুলো, প্লাস 1 এর চেয়ে যেগুলো ছোট সেগুলো হচ্ছে এই পাশের সব, আর মাইনাস 1 এর চেয়ে ছোট যেগুলো সেগুলো হচ্ছে এই পাশের সব। তার মানে সরি আমি যদি একটু এটাকে এভাবে লিখি, মাইনাস 1 এর ছোট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই পাশের, না এই পাশে না, এইটা নিচে লিখি, ঠিক আছে, এই পাশেরগুলো সব নিচে লিখি, মাইনাস 1 এর ছোট সব এই যে এখানে। এখন একটা চিন্তা করেন, আমার কি
প্লাস ওয়ানের চেয়ে বড় পোর্শনটা, প্লাস ওয়ানের চেয়ে যে হচ্ছে বড় পোর্শনটা, সেই পোর্শনটা প্লাস ওয়ানের চেয়ে যে বড় পোর্শনটা, এই পোর্শনটার জন্য আমার কি হয় বলেন তো, বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর হচ্ছে মাইনাস ওয়ানের চেয়ে বড় পোর্শনটা, সেটার জন্য আমার কি হচ্ছে বলেন তো, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন মাইনাস শুটটা আবার নিতে হবে। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে এক্স এর মান, এই পয়েন্টে এখানে এক্স এর মান ওয়ানের চেয়ে বড় সব কিছু বসাই, তখন কি এক্স এর মান যদি ওয়ানের চেয়ে বড় সব কিছু বসাই, তখন কি হয় বলেন তো, যেমন এখানে যদি 1 বসাই তাহলে কি আসে, 2 বসাই, ধরেন 2 বসাইলাম, তাহলে 2 বসাইলে হচ্ছে 4 3 4 12 - 3 9, 0 চেয়ে বড় হচ্ছে স্যাটিসফাইড করে। বাট আমি যদি মাইনাস ওয়ানের চেয়ে বড় বসাই, মাইনাস ওয়ানের চেয়ে, আচ্ছা আমি যদি একটু এটাকে আরেকবার একটু রিপিট করি, হয়তো বুঝবেন না, হবে না, আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, ঠিক আছে? জিনিসটা ঠিকই আছে, বাট হচ্ছে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতেছি, দেখেন। সো এখানে দেখেন আমি কি পাইছি, এক্স গ্রেটার দেন প্লাস মাইনাস 1 পাইছি। এখন দেখেন আমি এটাকে 3টা পোর্শনে ভাগ করব। 3টা পোর্শনে কীভাবে ভাগ করবো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1, আর এটা হচ্ছে আমার কি বলেন তো, -1। সো এখানে সেগমেন্ট কী কী আছে, এই একটা পার্ট আমি আলাদা করলাম +1-এর চেয়ে বড়, এই একটা পার্ট আমি আলাদা করলাম -1-এর চেয়ে বড়, আর আমি এই টুকের মধ্যে একটা পার্টকে আলাদা করলাম -1 থেকে +1-এর মধ্যে। সো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি +1-এর চেয়ে বড় সব কিছু বসাই, +1-এর চেয়ে বড় সব কিছু বসাই, যেমন +1-এর চেয়ে বড় মান যদি আপনি নেন 2 বসান, 2 বসালে কি হয় বলেন তো, 2 স্কোয়ার 4, তো 3 4 12 - 3 কি 9, তার মানে হচ্ছে আবার 3 বসান, তবুও কি এই জিনিসটা আমার স্যাটিসফাইড হতেছে না, এই জিনিসটা স্যাটিসফাইড হইতেছে না। তার মানে আমি কি বলতে পারবো যে x ইজ গ্রেটার দেন 1, এটা হচ্ছে আমার স্যাটিসফাইড হইতেছে, এটা হচ্ছে আমার স্যাটিসফাইড হইতেছে। আচ্ছা, আবার ধরেন আমি যদি বলি যে আরেকটা সেগমেন্ট কি, আরেকটা সেগমেন্ট হচ্ছে আমার -1 থেকে +1-এর মধ্যে, এটা কি হচ্ছে ভ্যালিড। যেমন আমি যদি 0 বসাই, ধরেন এখানে 0 বসাইলাম, 0 বসালে কি হয় বলেন তো, 0 বসালে হয় 0, 3 × 0 0, -3, সো -3 গ্রেটার দেন 0 আসে। এখানে যদি 0 বসান, -3 গ্রেটার দেন 0 আসে, যেটা পসিবলই না। -3 কি 0 হচ্ছে বড় পসিবল? পসিবল না। সো এই সেগমেন্টটা হচ্ছে আমার হচ্ছে পসিবল না, এটা হচ্ছে আমার পসিবল। আর আরেকটা সেগমেন্ট যদি আমি চিন্তা করি যে -1-এর চেয়ে বড়, হ্যাঁ আচ্ছা সরি, -1-এর চেয়ে যে ছোটো, এই পোর্শনটা যদি আমি চিন্তা করি, -1 ছোটো একটা মান নেন, দেখেন -2 নিলাম, ঠিক আছে? -2 নিলে কি হয়, -2 নিলে এখানে হয় হচ্ছে +4 3 4 12 - 3 9, তার মানে হচ্ছে এটাও স্যাটিসফাইড হয়, এই পোর্শনটার জন্য আমার স্যাটিসফাইড হয়। তার মানে হচ্ছে x লেস দেন -1-এর জন্য আমার হচ্ছে পোর্শনটা স্যাটিসফাইড হয়। তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে এই টুকের জন্য আমার হচ্ছে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান। ফাংশনটা হচ্ছে কি আমরা বলেন তো, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। আচ্ছা, এখন এটি চিন্তা করেন, আমি ধরেন এই অংশটুকুতে চিন্তা করি, এই অংশটুকুর ক্ষেত্রে অর্থাৎ রাশিমানের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তখন কি হয় বলেন তো, তখন দেখেন আমি 3টা সেগমেন্ট তো আলাদা করছিলাম। সো এটা হচ্ছে আমার ফাংশনের ক্রমবর্ধমানের জন্য হচ্ছে এই ব্যবধিতে ফাংশন হচ্ছে আমার ক্রমবর্ধমান। এখন আমি যেটা আরেকটা পোর্শন নেই, যেটার জন্য আমার হচ্ছে ক্রমহ্রাসমান, সেটার জন্য দেখেন আমি এটা মুছলাম। সো এটা জিনিস খেয়াল করেন, 3টা ভাগে তো আগেই ভাগ করছিলাম, আপনার জাস্ট কাজ কি, আপনার কাজ হচ্ছে যে পয়েন্টটা পাবেন, ধরেন পাইলে আপনি 3 আর -2, 3 বসালেন -2 বসালেন, দেন 3টা পার্টে ভাগ করে ফেলবেন, যতগুলো ভাগ হয় আর কি। আপনি যদি 4টা ভ্যালু পান বা 3টা ভ্যালু পান, তখন তো 4টা ভাগ হবে, 1 2 3 4, হ্যাঁ 4টা ভাগ হবে। সো আপনার হচ্ছে মানগুলো, পয়েন্টগুলো বসে আপনি কতগুলো ভাগ করে ফেলবেন, এরপরে এখান থেকে যে কোনো একটা মান নিয়ে আপনি এখানে চেক করবেন যে আসলে হচ্ছে স্যাটিসফাইড হয়েছে কিনা। সো আমি যদি যেমন দেখেন এখানে x লেস দেন কি বলছে, +-1 বলছে। সো এখানে যেটা মান নেন, ধরেন হচ্ছে আপনার +1-এর যে বড় কি হতে পারে 2, সো +2 এখানে নিলেন, সরি 3x²। সো +2 এখানে বসালে কি হয় বলেন তো, 3 4 12 - 3 9, সো +2 বসালে হচ্ছে 0 হচ্ছে ছোট, 9 কি 0 হচ্ছে ছোট না, 0 হচ্ছে ছোট না, 9 হচ্ছে 0 হচ্ছে বড়, তাহলে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমার নেওয়া যাবে না।
আবার আমি যদি এর মধ্যের কোনোটা মান নেই, ধরেন 0 নিলাম, সো 0 নিলে এখানে কি হয় 0², হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে এই -1 থেকে +1 মধ্যবর্তী যে মানটা সেটা হচ্ছে আমার ভ্যালিড, এই মানটা আমার হচ্ছে ভ্যালিড। আবার আমি যদি এখানে একটা মান নেই, ধরেন -2 নিলাম, এই পোর্শনের আমি -2 নিলাম, সো -2² 4 3 4 3, তার হচ্ছে 9, 9 হচ্ছে 0 হচ্ছে ছোট, 9 0 হচ্ছে ছোট না, সো আমার হচ্ছে এই অংশটাও কি বলেন তো ভ্যালিড না, এই অংশটা আমার কি বলেন তো ভ্যালিড না। সো আমি কি বলতে পারবো যে আমার হচ্ছে একটা পোর্শন ভ্যালিড, যেটার জন্য আমার হচ্ছে ক্রমহ্রাসমান হয়, তাহলে ক্রমহ্রাসমানের হচ্ছে কন্ডিশন হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান। সো নেক্সট, আচ্ছা, সো এরকম ম্যাথ আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন। আমি হচ্ছে নেক্সট আরেকটা ম্যাথ করাই, যে বলছে যে দেখাও যে x³ -3x² + 6x + 2 এর কোনো গুরুমান অথবা লঘুমান নাই। গুরুমান অথবা লঘুমান নাই। সো আমি বের করব কি যে 3x এর কোনো গুরুমান অথবা লঘুমান নাই, এটা আমি হচ্ছে বের করব, দেখাও যে। সো এটা খুবই ইজি একটা জিনিস, ইজি একটা ম্যাথ। আমি কি করব দেখেন, সো আমি জানি কি যে যদি আমার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, আমি যদি কন্ডিশনটা আবার লিখি যে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 চেয়ে বড় হয়, সরি 0 চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে গুরুমান থাকে, আর হচ্ছে 0 যদি ছোট হয় দেন হচ্ছে আমার কি লঘুমান থাকে। সো আমার বলছে গুরুমান অথবা লঘুমান কোনোটাই নাই, এটা হচ্ছে আমাকে প্রুফ করে দাও। সো আমি যদি প্রুফ করতে চাই, দেখেন, আচ্ছা আমি যদি এটার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে চাই, ফার্স্ট ডেরিভেটিভ কি হয় বলেন তো? ফার্স্ট ডেরিভেটিভ f'(x) = 3x² -6x + 6, এটা হচ্ছে আমার কি বলেন তো ফার্স্ট ডেরিভেটিভ। এখন ফার্স্ট ডেরিভেটিভকে আমি যদি এমন করি যে 3 কমন নেই, ঠিক আছে, তাহলে x² - 2x + 2 আসে, x² - 2x + 2 আসে। আচ্ছা, তো আমি এটাকে এভাবে বলতে পারি যে 3 + 1 + 1 এখানে যদি +3 লিখি, আমি 3 + 3 আলাদা লিখলাম আর কি, আর কিছু না। সো একটা জিনিস খেয়াল করেন, কি লিখতে পারবো 3 + 3। আচ্ছা, এরকম এটা হচ্ছে আমার কি বলেন তো ফাংশনটা, এটা কি আমার বলেন তো ফাংশনটা। এখন দেখেন এটার ভ্যালু কি, এটার ভ্যালু অলওয়েজ কি হবে বলেন তো গ্রেটার দেন 0 হবে না? এটার ভ্যালু কি হবে অলওয়েজ গ্রেটার দেন 0। তার মানে ফাংশনটা কি বলেন তো, ফাংশনটা হচ্ছে আমার অলওয়েজ বৃদ্ধিপ্রাপ্ত। আচ্ছা, সো গুরুমান লঘুমান নাই আমি কীভাবে প্রুফ করব? আচ্ছা, যখন কোন একটা ফাংশন, একটা জিনিস লিখে রাখেন, যখন কোন একটা ফাংশন কোন একটি ফাংশন f'(x) যখন কোন একটি ফাংশন f'(x) = 0 সম্ভব হয়, তখনই কেবল তার গুরুমান এবং লঘুমান থাকে। আচ্ছা, সো আপনারা একটা বিপদে পড়ে যেতে পারেন। কীরকম বিপদ? আমি যেমন পড়ছিলাম, বলতে পারেন যে ভাই f'(x) যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ওই পোর্শনের জন্য ফাংশন বৃদ্ধিপ্রাপ্ত, এটা বুঝছি।
এফ প্রাইম এক্স যদি লেস দেন 0 হয় ওই পোর্শনের জন্য যেই ব্যবধির জন্য আমার হচ্ছে এফ প্রাইম এক্স লেস দেন 0 সেই ব্যবধির জন্য আমার হচ্ছে কি ফাংশনটা হ্রাসপ্রাপ্ত হয়, এটাও বুঝছি। কিন্তু এইখানে তো ভাই ফাংশনটা তো গ্রেটার দেন 0ই হবে অলওয়েজ, কারণ এখানে তো একটা বর্গ রাশি, সো এটা অবশ্যই গ্রেটার দেন 0। এবং গ্রেটার দেন 0 হলে গুরুমান মানে কি বড় মান, লঘুমান মানে কি ছোট মান, তাহলে তো এটা তো গুরুমান আছে। ভাই ফাংশনের বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন বা বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের ব্যবধি এবং গুরুমান লঘুমান একই জিনিস না। ক্রমবর্ধমান ফাংশনের ব্যবধি এবং গুরুমান লঘুমান একই জিনিস বোঝায় না। পার্থক্য কি? পার্থক্যটা আমি আপনাদের এখন বলতেছি। পার্থক্য হচ্ছে, ধরেন এটা হচ্ছে ঠিক আছে যে এটা হচ্ছে একটা বৃদ্ধিরত ফাংশন, এটা ধরেন বৃদ্ধিরত ফাংশন, ধরেন আমি একটা বৃদ্ধিরত ফাংশন ধরলাম, এই যে এটা হচ্ছে একটা বৃদ্ধিরত ফাংশন, বিশাল বড় এক বৃদ্ধিরত ফাংশন, ঠিক আছে। এটার কি ধরেন কোনো গুরুমান লঘুমান আপনি পাবেন? জীবনে পাবেন না। কেন? ভাই গুরুমান লঘুমান হচ্ছে একটা রিলেটিভ জিনিস। যেমন আচ্ছা এটাকে আপনি সো এটা আমি শেষ করি আগে, দেন আমি বলতেছি। সো যেহেতু আমার হচ্ছে আমি বলছি যখন একটা ফাংশন এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 সম্ভব হয় তখনই কেবল তার হচ্ছে গুরুমান এবং লঘুমান থাকে। যেহেতু এটার মধ্যে ইজ ইকুয়াল টু 0 হচ্ছে সম্ভব না, তাহলে হচ্ছে এটা গুরুমান লঘুমান থাকবে না। এখন আমি আপনাকে মূল কাহিনীটা যদি বলি, মূল কাহিনীটা যদি আমি আপনাকে বলি, আচ্ছা এটাতে আমার হচ্ছে গুরুমান এবং লঘুমান নাই। আচ্ছা এখন আমি যেটা ফাংশন চিন্তা করি, একটা ফাংশন ধরেন এই যে আমি এটা একটু আগে যে বললাম এটার কেন গুরুমান লঘুমান নাই? আর গুরুমান লঘুমান জিনিসটি আসলে কি? ফার্স্ট অফ অল এটা হচ্ছে বৃদ্ধিগত ফাংশন, কারণ কি এটা হচ্ছে ঢাল পজিটিভ, ঢাল যেহেতু পজিটিভ তারপরে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু অবশ্যই পজিটিভ আসবে, যে কোনো পয়েন্টের জন্য আমার হচ্ছে পজিটিভ আসবে, এতটুকু বুঝছি। সো গুরুমান লঘুমানের কেসটা কি? গুরুমান লঘুমানের কেসটা হচ্ছে যখন একটা ফাংশনের মাল্টিপল কনকেভিটি থাকে। আচ্ছা কনকেভিটি মানে আপনারা বুঝবেন না, ছোট মানুষ। সো আচ্ছা আমি ফাংশনটাকে একটু সুন্দর করে লিখি, এই ফাংশনটাকে এই পাশে লিখি, ঠিক আছে, সুন্দর করে লিখি এই ফাংশনটা এখানে। সো ধরেন ফাংশনটা হচ্ছে এরকম, এরকম এরকম এরকম, এটা হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে। সো আমি বের করবো যে ফাংশনটা আসলে গুরুমান লঘুমান বলতে কি বোঝায়। গুরুমান লঘুমান বলতে বোঝায় যে আপেক্ষিক বৃদ্ধিমান বা আপেক্ষিক সর্বোচ্চ মান এবং আপেক্ষিক সর্বনিম্ন মান। যেমন এই ফাংশনটা দেখেন, এইখানে তো স্বাভাবিক, এখান থেকে আমি যদি যাত্রা শুরু করি, উঠতে 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 পাহাড়ের চূড়া, এই পাহাড়ের চূড়াটা হচ্ছে আমার কি বলেন তো গুরুমান, এটা হচ্ছে আমার কি বলেন তো গুরুমান। আবার নামতে 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 আবার বাড়তেছে, যেই পয়েন্টে এসে সর্বোচ্চ নিচে নামছে এবং আর নিচে নামবে না, এখন খালি উপরে উঠবে, সেই পয়েন্টটাকে আমার বলা হয় লঘুমান, সেই পয়েন্টটাকে আমার কি বলা হয় লঘুমান। আবার ধরেন আবার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যেই পয়েন্টে যে বাড়া থেমে যায়, যে পয়েন্টে বাড়া থেমে যায় সেটা আবার হচ্ছে গুরুমান, এবং এইটা হচ্ছে আবার লঘুমান অ্যান্ড গুরুমান অ্যান্ড সো অন। তার মানে হচ্ছে একটা ফাংশনের মাল্টিপল গুরুমান এবং মাল্টিপল লঘুমান থাকতে পারে। অর্থাৎ কীভাবে বুঝবেন? যখনই বাড়তে 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 আর বাড়বে না, এখন কমা শুরু করবে, সেই পয়েন্ট হচ্ছে গুরুমান। এবং যখন ফাংশন হ্রাস পেতে 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 আর হ্রাস পাবে না, এখন বৃদ্ধি হবে, সেটা হচ্ছে আমার লঘুমান। এখন হচ্ছে তাহলে ফাংশনের বৃদ্ধিরত ফাংশন বলতে আসলে তাহলে কী বোঝায়? ভাই বৃদ্ধিরত ফাংশন বলতে বোঝায় যে ফাংশনের স্লোপ পজিটিভ, জাস্ট আর কিছু না। এটা গুরুমান থাকতে পারে এবং গুরুমান নাও থাকতে পারে। যেমন আমি এই ফাংশনে যদি চিন্তা করি, এই ফাংশনের সব পয়েন্টে স্লোপ পজিটিভ না, সব পয়েন্টে স্লোপ পজিটিভ না, অনেক পয়েন্ট, যেমন এই পয়েন্টের ক্ষেত্রে স্লোপ কিন্তু নেগেটিভ, এই পয়েন্টে স্লোপ নেগেটিভ, এখানে যে কোনো একটা পয়েন্টে আপনি নেন সেটা স্লোপ কী হবে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে এখানে। আবার এখানে আবার একটা স্লোপ নেন, এটাও পজিটিভ, সো এখানে স্লোপ পজিটিভ নেগেটিভ ঘুরতেছে। অ্যান্ড যেটা বলতে নিছিলাম, আচ্ছা সো বৃদ্ধিগত ফাংশনে অলওয়েজ যে গুরুমান লঘুমান থাকবে সেটা কিন্তু না, এদিকে একটু আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। আর একটা ফাংশনের মাল্টিপল গুরুমান অথবা লঘুমান থাকতে পারে, বা সর্বোচ্চ মান, গুরুমান লঘুমানকে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানও বলা যায়, হ্যাঁ বলা যায়। সো এটুক হচ্ছে আমার গুরুমান লঘুমানের কনসেপ্ট। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস উল্লেখ করে রাখি যে একটা ফাংশনের কোন কোন বিন্দুতে আমি গুরুমান পাবো এবং কোন কোন বিন্দুতে লঘুমান পাবো, এই বিন্দুগুলোকে আমার বলা হয় চরম মান, এই বিন্দুগুলোকে আমার বলা হয় চরম মান বা ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু বা হচ্ছে আমার চরম মান। সো ক্রিটিক্যাল ভ্যালু বা চরম মান, চরম মান কি? চরম মান হচ্ছে যেই বিন্দুগুলোর জন্য, যে বিন্দুগুলোর জন্য, যে বিন্দুগুলির জন্য
সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকবে। যে বিন্দুগুলির জন্য সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান থাকবে সেই বিন্দুগুলিকে আমি কি বলবো বলেন তো? চরম মান বা ক্রিটিক্যাল ভ্যালু। সেই বিন্দুগুলোকে আমি কি বলবো? চরম মান বা ক্রিটিক্যাল ভ্যালু। আচ্ছা, সো আমি যদি এবার এখন তো আপনি সব কিছু বুঝলেন, সব বেসিক টেসিক আপনার একদম পাকাপোক্ত, ঠিক আছে? গুরুমান বুঝলেন যে হ্যাঁ ভাই, গুরুমান হচ্ছে কি? গুরুমান হচ্ছে যখন একটা ফাংশন আমি মানে বলা যায় এটা পাহাড়ের চূড়া গুরুমান, খাদ লঘুমান, আবার চূড়া গুরুমান, আবার খাদ লঘুমান। সো এটা বুঝলাম। সো এখন কথা হচ্ছে আমি তাহলে ম্যাথ কেমনে করবো? গুরুমান লঘুমান চাইলে ম্যাথ কেমনে করবো? এখন আমি আপনাকে যে স্টেপগুলো লিখে দেবো, এই স্টেপগুলো যদি আপনি মনে রাখতে পারেন, আপনি জীবনে ম্যাথে আটকাবেন না। অ্যান্ড আই কনফার্ম দ্যাট যে আপনি হচ্ছে 10 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। সো গুরুমান লঘুমান বের করার স্টেপ, গুরুমান অথবা লঘুমান বের করার স্টেপ। সো আমি যদি গুরুমান লঘুমান বের করার স্টেপগুলো লিখি, 1 নম্বর স্টেপ কি? 1 নম্বর স্টেপ হচ্ছে, ধরেন আপনি তো একটা ফাংশনের গুরুমান লঘুমান বের করতে বলবে, ঠিক না? সো ধরেন একটা ফাংশন আপনার y f(x) এর গুরুমান লঘুমান বের করতে বলছে, যেমন একটা ফাংশন f(x). সো ফার্স্টে আপনি কি করবেন? ফার্স্টে কি করবেন? এটারে ডেরিভেটিভ করে ফেলবেন, মানে ডিফারেন্সিয়েশন করে ফেলবেন। ফার্স্ট ডেরিভেটিভ করবেন, করার পর এটাকে 0 ধরবেন। কি ধরবেন? 0 ধরবেন। আচ্ছা, 1 নম্বর এভাবে লিখি যে ফার্স্ট ডেরিভেটিভ করব, f(x) বের করব। 2 নম্বর স্টেপ কি? f(x) = 0 ধরে x এর ভ্যালু বের করব। কি বলছি? যে f(x) = 0 ধরে x এর ভ্যালু বের করব। 3 নাম্বার, x এর ভ্যালু বের করার পরে কি করব? এরপরে আমি করব কি? f(x) বের করব, মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে আবার ডেরিভেটিভ করে সেকেন্ড ডেরিভেটিভ বের করব। 4 নম্বর স্টেপ, f(x) এ আমি এই x এর ভ্যালুগুলো বের করব, এই x এর ভ্যালুগুলো বসাবো। সো আচ্ছা, একটা জিনিস বলে রাখি, f(x) = 0 ধরে যে x এর ভ্যালুগুলো পাবো, এই x এর ভ্যালুগুলোকে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু। কি বলা হয়? ক্রিটিক্যাল ভ্যালু বলা হয়, বা চরম বিন্দু বা চরম মান বলা হয়। ক্রিটিক্যাল ভ্যালু অথবা চরম বিন্দু বলা হয়। চরম বিন্দু কি বলা হয়? চরম বিন্দু। চরম বিন্দু কেন বলা হয়? কারণ এই বিন্দুগুলো দিয়েই আমি হচ্ছে কি পাবো? এই বিন্দুগুলোর মধ্যে নিহিত আছে গুরুমান লঘুমান। আচ্ছা, সকল পিতার হৃদয় নিহিত আছে সকল শিশুর, কি যেন একটা ডায়লগ আমার মাথায় ঘুরতেছে। আচ্ছা, যাই হোক, ডায়লগটা কি ছিল? মিলে গেছি। আচ্ছা, যাই হোক, সো f(x) এ আমি কি করবো? f(x) এ আমি হচ্ছে x এর ভ্যালুগুলো বসাবো, x এ ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসাবো। সোজা কথায় ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসাবো। f(x) এ আমি কি করব? ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসাবো। বসানোর পরে কি করব? 5 নাম্বার, এই ক্রিটিক্যাল ভ্যালুগুলো মানে x এর ভ্যালুগুলো বসানোর পরে যদি f(x) > 0, x এর যে ভ্যালুগুলো বসাইলে f(x) এর মান 0 চেয়ে বড় হয় তার জন্য, আচ্ছা আমি এখন যেভাবে লিখতেছি খালি লিখে যান, ঠিক আছে? ম্যাথ করলে বুঝবেন যে কোন লাইন আসলে কি বোঝাচ্ছে। আপনি এখন যা লিখছি তা লিখে যান খালি। সো f(x) যদি > 0 হয়, যে x এর ভ্যালুগুলোর জন্য f(x) > 0 হয় তার জন্য কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। লঘুমান পাওয়া যাবে। আর 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার না, আর যদি f(x) < 0 হয়, এটা কিন্তু উল্টা, > 0 হইলে লঘুমান, < 0 হইলে গুরুমান, তার জন্য গুরুমান পাওয়া যাবে।
গুরুমান পাওয়া যাবে, তার জন্য গুরুমান পাওয়া যাবে। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছেন স্টেপগুলো। সো আমি যদি একটু ম্যাথে শিফট হই, ইজি পিজি ম্যাথ দিয়ে শুরু করব, তাইলে হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? সো ফার্স্ট ম্যাথ নাম্বার 3, দুটো তো করাইছি নাকি? ম্যাথ নাম্বার 3 আমার ফাংশন দেওয়া আছে কি বলেন তো, f of x ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমার 2x³ মাইনাস 21x স্কোয়ার minus 21x square plus 36x minus 20. ফাংশনটির গুরুমান ও লঘুমান বের করো। ফাংশনটির গুরুমান অথবা লঘুমান বের করো। আচ্ছা, এটা হচ্ছে 9.9 পড়ছে আর কি। আমি ফার্স্টে মেবি বলছিলাম 9.8, 9.9 এই চ্যাপ্টারটা হচ্ছে 9.9 পড়ছে। আচ্ছা, সো আমি যদি ফাংশন গুরুমান লঘুমান বের করতে বলছে আমাকে, আমি হচ্ছে স্টেপগুলো আপনাকে দেখাবো এবং হচ্ছে আমি দেখাবো যে স্টেপগুলো কীভাবে কাজে লাগতেছে। ফার্স্ট স্টেপ কী ছিল বলেন তো, যে f প্রাইম x বের করবো, ফার্স্ট ডেরিভেটিভ। সো আমি তো ফার্স্ট ডেরিভেটিভ পারি, সেই কবে শিখছি, 9.2তে শিখছি, ঠিক না? সো আমি তো এটা হচ্ছে সলিউশন। f প্রাইম x যদি বের করতে চাই, f প্রাইম x ইজ ইকুয়াল টু কী হবে, যে এটা ডিফারেন্সিয়েশন 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমি দেখেন বের করলাম ফার্স্ট ডেরিভেটিভ, 1 নম্বর স্টেপের কাজ শেষ। 2 নম্বর স্টেপ বলছে যে f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু বের করো, ঠিক আছে? সো আমি যদি f প্রাইম x এর ভ্যালু 0 ধরি, এখন একটা পারলে একটা দেখা দিলে আপনাকে সব নিজে নিজে পারবেন। f প্রাইম x আমি 0 ধরলাম, ধরার পরে কি করব, যে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইজ ইকুয়াল টু 0, এবং এখানে আমি কি করব, যে 6x, আচ্ছা ওয়েট, সো এইবার যদি আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরে, আচ্ছা ক্যালকুলেটর আমার সাথে নেই, একদমই আন্তরিকভাবে দুঃখিত, সাথে থাকলে ভালোই তো। সো 6x স্কোয়ার মাইনাস 42x, 6 যদি কমন নেই, x স্কোয়ার, আমাদের ব্রেনই হচ্ছে সবচেয়ে বড় ক্যালকুলেটর, তাই না? সো প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখেন ভাইয়ারা 6 কে 6 সাথে 42 প্লাস 6, আচ্ছা। সো x ইজ ইকুয়াল টু কী হয় বলেন তো, মাইনাস b, তার মানে হচ্ছে প্লাস 7 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac মানে 424 ডিভাইডেড বাই 2a। অ্যান্ড এখানে আমি কি লিখতে পারবো, যে 7 প্লাস মাইনাস 24, 49 মাইনাস 24 মানে কত, 39, 29, 25, তার হচ্ছে প্লাস মাইনাস 5 ডিভাইড বাই 2। আপনারা এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবেন, আমার ক্যালকুলেটর নাই, সো হচ্ছে আমি এটাকে ভেঙে করতেছি। তাহলে একটা পয়েন্ট আসবে 6, আরেকটা আসবে কি বলেন তো, 2/2 1। তাহলে দুইটা পয়েন্ট আসতেছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে কি বলেন তো, আরেকটা হচ্ছে কি 1। তাইলে আমার সেকেন্ড স্টেপের কাজ করছি, যে x এর ভ্যালু বের করতে বসে, তো x এর ভ্যালু বের করছি। তার মানে এই x এর ভ্যালুগুলো কি, এই x এর ভ্যালুগুলো হচ্ছে আমার, x এর ভ্যালুগুলো আমার হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, x এর ভ্যালুগুলো আমার হচ্ছে কি বলেন তো, ক্রিটিক্যাল পয়েন্ট। নোট ইট আপ। সো এই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমি কী পাবো বলেন তো, বৃদ্ধিমান এবং হ্রাসমানগুলো পাবো। সো দেখেন আমি এবার কি করব, থার্ড স্টেপের কাজটা করব। থার্ড স্টেপ বলছে যে f ডাবল প্রাইম x বের করো, মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করো। সো আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই, f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু কী হবে, ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভ ছিল 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হবে 6x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 12x মাইনাস 36x এর ডিফারেন্সিয়েশন হয় 36, আর এটা তো 0। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ।
এরপরে স্টেপ দেখেন, বলছে কি যে ফোর্থ স্টেপে যে এফ ডাবল প্রাইম এক্স যে বের করছো, তুমি খুব ভালো কাম করছো, এখন তুমি কি করো, ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসাও, মানে হচ্ছে যে এক্স এর মানগুলো আমি পাইছি না, ওই এক্স এর মানগুলো তুমি এখানে বসাও। সো আমি এক্স এর মানগুলো এখানে বসাবো, যে এক্স ইকুয়াল টু 6,1 বসিয়ে, যদি এক্স ইকুয়াল টু 6 হয়, এক্স ইকুয়াল টু 6 হলে কি করবো বলেন তো, 12 ইন্টু 6, এই কি হইতেছে, হ্যাং মারতেছে কেন, এফ ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 6 মাইনাস 36, 6 12 কত, 72 মাইনাস 36। এখন দেখেন মান বসাইছি, 36 পাইছি। পরের স্টেপে আচ্ছা আমি দুইটা মানই বসাই, তারপরে দেখে পরের স্টেপ, ঠিক আছে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু 1 হলে এফ ডাবল প্রাইম এক্স 12 ইন্টু 1 মাইনাস 36 মাইনাস 24 লেস দেন, আচ্ছা মাইনাস 24। সো এক্স এর মান বসাইছি এবং দুইটা মান পাইছি, এফ ডাবল প্রাইম এক্স এর দুইটা মান পাইছি, এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে কি, আচ্ছা এফ প্রাইম এক্স না, এখানে এফ প্রাইম 6 হবে আর এফ প্রাইম 1 হবে, আচ্ছা এখানে। সো এখন দেখেন পরের স্টেপ আমার কি বলছে, যে এফ ডাবল প্রাইম এক্স যদি আমার 0 চেয়ে বড় হয় তাহলে তার জন্য আমি লঘুমান পাবো, এফ ডাবল প্রাইম এক্স যদি লেস দেন 0 হয় তার জন্য আমি গুরুমান পাবো। তাহলে দেখেন এটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমি কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে। x is equal to 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে, x is equal to 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে। আচ্ছা আবার এটা যেহেতু লেস দেন 0, তাহলে আমি কি বলতে পারবো, যে x is equal to 1 এর জন্য গুরুমান পাওয়া যাবে। x is equal to 1 এর জন্য গুরুমান পাওয়া যাবে। আচ্ছা একটা ভুল করি আমরা এখানে, কি ভুল করি আমি আপনাদের বলি। ধরেন আমি আমার নিজে ভুলটা ফার্স্ট করছিলাম, যখন এই চ্যাপ্টারটা ফার্স্ট করছিলাম কুইজ আর কি, ভুলটা করছিলাম আমাদের এনডিসি কুইজে, ভুল করছিলাম কি, যে এখানে x ইকুয়াল টু 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে, নট লঘুমান। x ইকুয়াল টু 6 কিন্তু আমার এখানে লঘুমান না, x ইজ ইকুয়াল টু 6 এখানে লঘুমান না, x ইজ ইকুয়াল টু 1 এখানে গুরুমান না। সো এগুলা কি, এগুলো হচ্ছে এটার জন্য আমি লঘুমান পাবো, নট এটা না, এটার জন্য আমি গুরুমান পাবো, ঠিক আছে। এখন বের করতে হবে এই মানগুলো, বসে মানে কোথায় বসাবো, এই মানগুলো দেখেন, এই যে দেখেন এটার জন্য আমি লঘুমান পাওয়া যাবে, এটার জন্য গুরুমান পাওয়া যাবে। অ্যান্ড লাস্ট স্টেপটা আমি ইচ্ছা করে লিখি নাই, লাস্ট স্টেপে কী করবো, জাস্ট এক্স এর যেটার জন্য লঘুমান পাবো সেটার জন্য লঘুমান কীভাবে বের করবো, ধরেন লঘুমান তাহলে কী হবে, জাস্ট এই এফ অফ এক্সে যেটা আমার গিভেন ফাংশন ছিল, এই এফ অফ এক্সে ওই ভ্যালুগুলো বসিয়ে, ধরেন x1 এর জন্য আমার হচ্ছে লঘুমান, সো এফ অফ x1 বসিয়ে দেবো, যেই মানটা পাবো সেটা হচ্ছে আমার লঘুমান। ধরেন x2 এর জন্য ধরেন আমি গুরুমান পাইতেছি, সো গুরুমান কি হবে, গুরুমান আমার জাস্ট এফ অফ x2 এখানে জাস্ট বসিয়ে দেব, বুঝছেন। আচ্ছা সো আমার হচ্ছে কোন ভ্যালুর জন্য, x ইকুয়াল টু 6 এর জন্য আমি লঘুমান পাইতেছি না, তাহলে হচ্ছে আমার লঘুমান কি হবে, লঘুমান f of 6 ইজ ইকুয়াল টু কি আসে, দেখেন যে f ইজ ইকুয়াল টু 6 এর জন্য আমি লঘুমান পাবো, সো f of 6 ইজ ইকুয়াল টু কি, আমার ফাংশনটা কি ছিল, যে ফাংশনটা ছিল হচ্ছে 2x কিউব মাইনাস 21x স্কোয়ার, তার মানে হচ্ছে 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20, এটা হচ্ছে আমার লঘুমান। আর গুরুমান কি বলেন তো, f of 1 এটা হচ্ছে আমার কি বলেন তো গুরুমান, এটা হচ্ছে আমার কি বলেন তো
গুরুমান। আচ্ছা, আপনি ক্যালকুলেটর দিয়ে এটা পুরোটা মান বের করে নিন। সো একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ঠিক আছে? এখানে আপনি দেখবেন যে 1 বসাইলে এই গুরুমানটা অনেক কম আসতেছে লঘুমানের চেয়ে। এটা কিন্তু পসিবল, গুরুমান লঘুমানের চেয়ে কম আসা পসিবল। কেমনে পসিবল আমি আপনাদের বলি, মনোযোগ দিয়ান। গুরুমান লঘুমানের চেয়ে কম আসা পসিবল, বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের চেয়েও ছোট হইতে পারে, সম্ভব। কেমনে? ধরেন এইটা হচ্ছে আমার কি গুরুমান, এবং এটা হচ্ছে লঘুমান, এটা হচ্ছে গুরুমান, এটা আবার ধরেন লঘুমান। সো এখানে এটা হচ্ছে আমার গুরুমান, এটা হচ্ছে আমার লঘুমান, আবার এটা হচ্ছে গুরুমান, এটা হচ্ছে আমার ধরেন আরেকটা লঘুমান, ঠিক আছে? এটা ধরেন আমার আরেকটা লঘুমান। সো এটা কি গুরু লঘু গুরু লঘু। এই লঘুমানটা কি ওয়াই এর মান যা হয়, গুরুমান কি তার চেয়ে ছোট না? এই লঘুমানটা কি ছোট না? সরি, বড় না এই গুরুমানটার চেয়ে? এই জন্য হচ্ছে আমার গুরুমান মাঝে মাঝে লঘুমানের চেয়ে বড় হইতেও পারে, হচ্ছে এগুলো দেখে প্যারা খাবেন না, আপনি জাস্ট স্টেপগুলো ফলো করে যাবেন, শেষ। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? সো নেক্সট স্লাইড। নেক্সটে কি বলছে, নেক্সট আরেকটা কোশ্চেন যদি আমি সলভ করি। আচ্ছা, বলছে দেখাও যে এক্স প্লাস 1/x, ম্যাথ নাম্বার কত ছিল আগেরটা? M3, M4। দেখাও যে x প্লাস 1/x, দেখাও যে x প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, সো আমাকে বলছে x প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। সেটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে আবার স্টেপ ফলো করব, আবার কি করব, ওই স্টেপগুলো ফলো করব। সো ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি, কি আসে? 1 মাইনাস 1/x স্কোয়ার, ফার্স্ট ডেরিভেটিভ। এখন কি করব, ফার্স্ট ডেরিভেটিভ মান 0 ধরবো। জিরো ধরার পরে 1 মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে হচ্ছে 1 মাইনাস 1, x এর দুইটা ভ্যালু পাইতেছি। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করি, সেকেন্ড ডেরিভেটিভ কি আসে? 0 মাইনাস 1 মাইনাস 2 যদি সামনে নিয়ে আসি তাহলে প্লাস 2 হয়ে যায়, প্লাস 2 ইন্টু 1/x কিউব। সো এটা কি আসতেছে? 2 ইন্টু 1/x কিউব, 2 ইন্টু 1/x কিউব। সো খেয়াল করেন, আমি যদি এবার f ডাবল প্রাইম x এ, যেটা হচ্ছে x এর ভ্যালুগুলো বসিয়ে দেয়, এখন f ডাবল প্রাইম x এ যদি 1 বসে, আমি স্টেপগুলো কিন্তু ফলো করতেছি, বারবার দেখাই দিচ্ছি না, আগের ম্যাথটা বুঝলে এটা আপনি ইজিলি বুঝবেন। সো f ডাবল প্রাইম 1 ইজ ইকুয়াল টু কি আসে? যে 2 আসে। আর f ডাবল প্রাইম মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আসে? যে মাইনাস 2 আসে। সো আমি কি বুঝতেছি, যে 1 এর জন্য আমি এখানে অবশ্যই কি পাবো? লঘুমান পাবো, লঘুমান। আর মাইনাস 1 এর জন্য আমি কি পাবো? গুরুমান। আচ্ছা, আপনারা আরেকটা ভুল করেন, কি ভুল করেন জানেন? আপনারা ভাবেন যে এইটাই হচ্ছে গুরুমান, এটাই হচ্ছে লঘুমান। না, ভুলেও না। এই ভ্যালুটার জন্য x এর যে ক্রিটিক্যাল ভ্যালু, এই যে ক্রিটিক্যাল ভ্যালুগুলো যে পাইছি, এই ক্রিটিক্যাল ভ্যালুগুলো যে আমি চেক করবো, যে ক্রিটিক্যাল ভ্যালুর মধ্যে কোনটার জন্য গুরুমান পাবো, কোনটার জন্য লঘুমান পাবো। তো আমি পাইলাম কি 1 এর জন্য এখানে আমি লঘুমান পাবো, আর মাইনাস 1 এর জন্য আমি গুরুমান পাবো, ঠিক আছে? এটা বুঝলাম। এখন আমি হচ্ছে লঘুমান বের করবো, আসলে লঘুমানটা কত সেটা আমি বের করবো। সো আমি যদি আরেকটা কালার নেই, লাল দিয়ে তো অনেক কাম করছি, এটা নেই। সো আমি যদি, এটা ক্রিম কালার ছিল না, জাস্ট সো দেখেন, আমি যে লঘুমানটা বের করতে চাই, লঘুমান, আচ্ছা আগের কালারটাই তো ভালো। লঘুমানটা কি হবে বলেন তো? লঘুমানটা হবে আমার হচ্ছে
লঘুমানটা আমার হবে হচ্ছে 1 জন্য লঘুমান পাবো না, 1 প্লাস 1/1, সো 2, আর গুরুমান কত বলেন তো, -1 তাহলে হচ্ছে -2। সো আমাকে প্রুফ করতে বলছে যে লঘুমান গুরুমান অপেক্ষা ক্ষুদ্রতর, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এই যে গুরুমান -2 পাইতেছি, লঘুমান +2 পাইতেছি, মানে গুরুমানকে অবশ্যই লঘুমানের চেয়ে ছোট। সো এটা হচ্ছে আমার মূলত অ্যান্সার। আচ্ছা, নেক্সট ম্যাথ কি বলছে, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুবই বিখ্যাত একটা ম্যাথ। বলছে যে দেখাও যে 4e⁻x plus 9e⁻x এর ক্ষুদ্রতম মান 12, এর ক্ষুদ্রতম মান 12, এর ক্ষুদ্রতম মান 12 প্রুফ করো বা দেখাও। আচ্ছা, সো আমি যদি আবার স্টেপগুলো ফলো করি যে f ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সরি, সো আমি যদি সলিউশনটা এভাবে দেখাই যে সলিউশনটা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ফার্স্ট স্টেপ ওই একই স্টেপ কিন্তু আমি ফলো করতেছি, ওই একই স্টেপ, এই যে এগুলা ফলো করতেছি, কই এই যেগুলো ফলো করতেছি, এই স্টেপগুলো ফলো করতেছি। সো এই স্টেপ ফলো করে কিন্তু আমি সব ম্যাথ করব, ঠিক আছে, এই স্টেপগুলো ফলো করে আমি হচ্ছে সব ম্যাথ করব। সো f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারবো, f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু বলা যাবে যে হচ্ছে 4e⁻x মানে হচ্ছে 4e⁻x, 9e⁻x মানে হচ্ছে -9e⁻x, 9e⁻x কিভাবে হইলো, কারণ e⁻x এর ডিফারেন্সিয়েশন কি e⁻x, এবার -x এর ডিফারেন্সিয়েশন -1, সো সামনে চলে আসছে। আচ্ছা, সো f প্রাইম x এর ভ্যালু আমি কি করব, সেকেন্ড স্টেপে কি বলছে যে f প্রাইম x ইজ ইকুয়াল টু 0, এটা ধরে নিব যে ধরি f প্রাইম x ইজ ইকুয়াল টু 0। সো f প্রাইম x ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারবো, 4e⁻x minus 9e⁻x ইজ ইকুয়াল টু 0। সো 4e⁻x is equal to 9e⁻x, এই হ্যাং মারতাছে কেন, শান্ত হও বাবা। আচ্ছা, সো কি করবো দেখেন, 4e⁻x প্লাস ইজ ইকুয়াল টু, সরি 4e⁻x ইজ ইকুয়াল টু 9 ইন্টু 1/e⁻x, e⁻x যদি এই পাশে আনি তাহলে 4e⁻x স্কোয়ার is equal to 9, is equal to 9। এখন দেখেন e⁻x is equal to কি 3/2, e⁻x is equal to কি বলেন তো 3/2। এখন জাস্ট খেয়াল করেন আমি কেন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেছি কিন্তু মাইনাস কেন আনি না, এই ভুলটাও করেন আপনারা, বুঝছেন, আপনাদের ভুলের অভাব নেই। সো এই ভুলটা কেন করেন, নর্মাল কমন সেন্স চিন্তা করেন, ই এর পাওয়ারে এক্স বসছে, এক্স এর মান নেগেটিভ হোক আর পজিটিভ হোক, জীবনও কি নেগেটিভ মান আসবে, ই এর পাওয়ারে ধরে আমি 8 বসাইছি, এটা মান কি নেগেটিভ হবে, ই এর মান ধরে আমি -8 বসাইছি, এটা মান কি নেগেটিভ হবে, নেগেটিভ তো হবেই না। সো আমি কেন নেগেটিভ মানটা নিব, বুঝছেন। দুই পাশে আমি যদি ln আনি, দুই পাশে ln আনলে ln ই ভ্যানিশ হয়ে যায়, মানে ln e⁻x, আর এখানে কি আসবে ln 3/2, সো ln ই তো ভ্যানিশ, সো আসতেছে কি x ইজ ইকুয়াল টু ln 3/2, x ইজ ইকুয়াল টু ln 3/2। সো এইটা হচ্ছে আমার কি ক্রিটিক্যাল ভ্যালু বা চরম বিন্দু, এটা আমার হচ্ছে কি বলেন তো চরম বিন্দু, এটা হচ্ছে আমার কি বলেন তো চরম বিন্দু। আচ্ছা, সো খেয়াল করেন এটা হচ্ছে আমার চরম বিন্দু। এখন আমি যদি নেক্সট যাই, এক্স এর ভ্যালুগুলো এখন সেকেন্ড ডেরিভেটিভ বসাইতে হবে, ঠিক না। সো আমাকে কোশ্চেন কি বলছে দেখেন তো, কোশ্চেনটা কি বলছে, আচ্ছা এই পেজে করি, ঠিক আছে ভালো হবে, এই পেজে করি তো হচ্ছে কোশ্চেনটা থাকবে।
সো এখন আমি কি করব যে আমার হচ্ছে চরম বিন্দু বা ক্রিটিক্যাল ভ্যালুগুলো পাইছি, ঠিক আছে। এখন আমি কি করব, সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করতে চাই, সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ ছিল যে ফার্স্ট ডেরিভেটিভ এটা ছিল যে আমি আবার যদি লিখি যে 4e⁻x মাইনাস 9e⁻x, সো সেকেন্ড ডেরিভেটিভটা হবে 4e⁻x প্লাস 9e⁻x। সো সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আবার ওইটাই পাইতেছি, ঠিক আছে, আবার ওইটাই আসবে। সো আমি যদি সেকেন্ড ডেরিভেটিভে জাস্ট হচ্ছে x এর এই ভ্যালুটা এই যে ln 3/2 বসিয়ে দিই, বসালে দেখবেন যে 4e⁻ln 3/2 আর এখানে আসতেছে কি প্লাস 9e⁻ln 3/2। সো মোটামুটি মানটা একটা কি আসবে বলেন তো, একটা পজিটিভ মান আসবে। 4e⁻ln তো কাটাকাটি 4 × 3/2 আর এইখানে তো ln মাইনাস চলে গেছে না, মাইনাসে টু দি পাওয়ার মাইনাস মানে মাইনাস ln 3/2 আছে না, সো এটাকে আমি এভাবে লিখতে পারবো, দেখেন এই যেভাবে একটু ভাঙা লিখে দিই, আপনারা বুঝেন না। 3/2 টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে 2/3 উল্টে গেল, তাহলে হচ্ছে থাকলো কি 4 × 3/2 প্লাস 2/3 9 × 2/3। এখন এই ভ্যালুটা কি গ্রেটার দেন 0 না? এই ভ্যালুটা কি গ্রেটার দেন 0 না? তাহলে এটা যেহেতু গ্রেটার দেন 0, অবশ্যই আমি x এর এই মানটার জন্য আমি কি পাবো বলেন তো, ক্ষুদ্রতম মান পাবো, মানে লঘু মান পাবো। সো আমি যদি এবার দেখেন, এটা তো বুঝছেন ঠিক না? এখন দেখেন আমি যদি তুলে রাখেন। সো এখন আমি জাস্ট কি করবো, ln 3/2 এর জন্য আমি হচ্ছে ক্ষুদ্রতম মানটা বসিয়ে দেবো, f of ln 3/2, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম মান। সো ln 3/2 বসালে এখানে কি আসবে বলেন তো, ওই যে আচ্ছা ক্ষুদ্রতম মানটা কি আসবে তাহলে 4e⁻ln 3/2 একই জিনিস আসতেছে আর কি, প্লাস 9e⁻ln t/2 2/3 ln 2/3। সো হচ্ছে এখানে আসতেছে কি 4 × 3/2 প্লাস 9 × 2/3, 3 কাটাকাটি 2 কাটাকাটি 6 + 6, সো হচ্ছে 12। সো এই 12 হচ্ছে আমার ক্ষুদ্রতম মান, তাইলে এটাই হচ্ছে আমার শর্ট। বলছে এটার ক্ষুদ্রতম মান একটাই আছে, কোনো বৃহত্তম মান নাই, আর ক্ষুদ্রতম মানটা দেখা হচ্ছে আমার হচ্ছে কি বলেন তো 12। সো নেক্সট ম্যাথে যদি আমরা চলে যাই, নেক্সট ম্যাথে চলেন। আচ্ছা দেখেন, সো m of 6, আচ্ছা 6 নম্বর ম্যাথ যদি আমি দেখি যে বলছে দেখাও যে ওইটা না, আবার লাল কালার মারি এটা দিয়ে, আবার দেখাও যে আমাকে বলছে যে ln x/x এর গুরুমান হচ্ছে 1/e। গুরুমান হচ্ছে 1/e। সো খেয়াল করেন, সো এটা গুরুমান যদি বের করতে চাই, দেখেন f'(x) এর মান কি আসে বলেন তো, u/v না, তাহলে v² v ddx of ln x minus ln x ddx of x। আচ্ছা তাইলে x 1/x minus ln x divided by x², তাহলে হচ্ছে 1 minus ln x divided by x², 1 minus ln x divided by x², এটা হচ্ছে আমার কি বলেন তো ফার্স্ট ডেরিভেটিভ। এটা কি আমার ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা সো এবার আমি যদি ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরি, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে আমার 0, তাইলে is equal to 0, তার মানে হচ্ছে 1 minus ln x is equal to 0, তার মানে হচ্ছে ln x is equal to 1, x is equal to তাহলে e।
x ইজ ইকুয়াল টু তাইলে কি বলেন তো ই। আচ্ছা, সো খেয়াল করেন, আচ্ছা সো এই x ইজ ইকুয়াল টু ই কি বলেন তো, x ইজ ইকুয়াল টু ই হচ্ছে আমার কি ক্রিটিক্যাল ভ্যালু বা চরম বিন্দু। সো এটা হচ্ছে আমার কি করব, এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করে এখানে মান বসিয়ে দেবো। সো আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই, সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করতে চাই, দেখেন ফার্স্ট ডেরিভেটিভ পাইছি কি 1 মাইনাস ln x ডিভাইড বাই x স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভ ছিল এটা ছিল। সো আমি যদি এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করি, x ইজ ইকুয়াল টু ই পয়েন্ট, ঠিক আছে, এগুলো তো আপনি লিখে রাখছেন না, তো মুছে দেই কোশ্চেনটা রাখার জন্য আমি আচ্ছা নতুন স্লাইডে দিচ্ছি না, ঠিক আছে, কোশ্চেনটা রাখার জন্য। সো সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে যদি এক্স স্কোয়ার থাকে ডিডি এক্স অফ 1 মাইনাস ln x মাইনাস 1 মাইনাস ln x ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 0 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস ln x ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। সো আমি যদি মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x ln x ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 করি, তাহলে হচ্ছে এখানে কি থাকে বলেন তো, এফ ডাবল প্রাইম এক্স এর মান মাইনাস 3x, এক্স তো কমন, তাহলে হচ্ছে মাইনাস 3 প্লাস 2 ln x ডিভাইড বাই হচ্ছে এক্স কিউব। এটা হচ্ছে আমার কি বলেন তো সেকেন্ড ডেরিভেটিভ। এখন আমার ফোর্থ স্টেপ কী ছিল, যে সেকেন্ড ডেরিভেটিভে আমি হচ্ছে কী করবো বলেন তো, ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসিয়ে দেবো। সো আমি যদি ক্রিটিক্যাল ভ্যালুগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসাই, ক্রিটিক্যাল ভ্যালু কী ছিল ই, বসালে কী পাবো বলেন তো, মাইনাস 3 প্লাস 2 ln e ডিভাইড বাই ই কিউব। সো মাইনাস 3 প্লাস 2 ডিভাইড বাই ই কিউব মাইনাস 1 বাই ই কিউব। সো এফ ডাবল প্রাইম ই এর মান আসতেছে কি মাইনাস 1 বাই ই কিউব, যেটা হচ্ছে আমার লেস দেন 0, যেটা হচ্ছে আমার কি বলেন তো লেস দেন 0। তাহলে যেহেতু লেস দেন 0, যেহেতু লেস দেন 0, তাহলে হচ্ছে আমি কি বলতে পারবো বলেন তো, তাহলে আমি বলতে পারবো যে হচ্ছে এই ভ্যালুটার জন্য আমি কি পাবো, গুরুমান পাবো। কি পাবো, গুরুমান পাবো। x ইকুয়াল টু ই এর জন্য আমি কি পাবো, গুরুমান পাবো। এখন গুরুমানটা বের করি, গুরুমানটা যদি বের করি, গুরুমানটা যদি আমি বের করি, গুরুমান হচ্ছে, সরি গুরুমান তো ফাংশনে বসাতে হবে না, সো হচ্ছে এফ অফ ln e ডিভাইডেড বাই e, সো ln e তো কাটাকাটি 1 বাই e, এ হচ্ছে 1 বাই e। আচ্ছা, অনেকে এটা জানেন না যে আসলে ln e ইজ ইকুয়াল টু 1 কেন হয়। অনেকে ভাবেন যে ln আর e কাটাকাটি চলে যায়, আসলে ব্যাপারটা এমন না। ln x জিনিস মানে কি বোঝায় বলেন তো, ln x মানে কি বোঝায়, log ax, log ex, সরি log ex, ln x মানে কি বোঝায়, log ex। তাহলে ln e মানে কি বোঝায়, log e। এখন দেখেন লগের ই এর পাওয়ারে কি বসালে ই পাওয়া যায়, ই এর পাওয়ারে কি বসালে ই পাওয়া যায় বলেন তো, ই এর পাওয়ারে 1 বসালে ই পাওয়া যায়, এই জন্য এটা ভ্যালু 1। এটা কি বেজ না, তো বেজের পাওয়ারে কি বসালে ই পাওয়া যায়, বেজের পাওয়ারে 1 বসালে ই পাওয়া যায়, কারণ বেজের আর্গুমেন্ট তো সেম। তো এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে গুরুমান লঘুমানের। আশা করি আপনার কাছে মোটামুটি সহজই লাগছে, টপিকটা মোটামুটি সহজই ছিল।